আর মাত্র 2 দিন, তারপরই ঈদ। স্বজনদের কাছে ফিরতে মহাসড়কে নেমেছে ঘরমুখো মানুষের ঢল, আর সেই সঙ্গে বাড়ছে ভোগান্তি ও ঝুঁকিপূর্ণ যাত্রা। গাজীপুর কালিয়াকৈর চন্দ্রা এলাকা থেকে যমুনা সেতুমুখী মহাসড়কে ভোর থেকেই দেখা গেছে গণপরিবহনের বাড়তি চাপ। বাস, প্রাইভেট কার, মোটরসাইকেলের পাশাপাশি পণ্যবাহী ট্রাকেও বাড়ি ফিরছেন অনেক যাত্রী, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ। ট্রাকের ভেতরে বাইরে, এমনকি পণ্যের ওপর বসেই যাত্রা করছেন নারী, শিশুসহ অনেকেই। যাত্রীদের অভিযোগ, ঈদকে ঘিরে অনেক পরিবহন স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ পর্যন্ত ভাড়া নিচ্ছে। যেখানে সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে ৩৫০ টাকা, সেখানে এখন চাওয়া হচ্ছে ৭০০ থেকে ১,০০০ টাকা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। চন্দ্রা থেকে ট্রাকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে যাওয়া একাধিক যাত্রী জানান, নির্ধারিত মূল্যের টিকিটে বাস না পেয়ে তারা কম খরচেই ট্রাকে উঠেছেন। ঝুঁকি থাকলেও পরিবারের সঙ্গে কম খরচে বাড়ি ফিরতেই ট্রাক বেছে নিয়েছেন তারা। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম হল যমুনা সেতু। এবার ঈদের ছুটিতে সেই যমুনা সেতুতে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। এ সেতু দিয়ে একদিনে ৪৬,৯৪৩টি যানবাহন পারাপার হয়েছে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন বলেন, ঢাকাগামী ১৯,৪৪৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১,৬৬,০৪,৮০০ টাকা। অপরদিকে উত্তরবঙ্গগামী ২৭,৪৯৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১,৭২,৯৯,৮৫০ টাকা। সেতু কর্তৃপক্ষ বলছে, চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে বাস্তবে ঈদ যাত্রা যেন অনেকের জন্যই হয়ে উঠেছে কষ্ট আর ঝুঁকির আরেক নাম। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।